যিনি জাকাত দিবেন তার জন্য কি এটা খোঁজ নেওয়া খুব শোভনীয়, যে যাকে জাকাত দিচ্ছেন তিনি জাকাতের টাকা দিয়ে কি করবেন বা জাকাতের টাকা তার কি কাজে লাগবে, এরকম খোঁজ নেওয়াটা কি তার জন্য খুব শোভনীয়, নাকি তিনি জাকাত খাওয়ার উপযুক্ত কিনা এইটা খোঁজ নেওয়াটাই যথেষ্ট? মানে যিনি এই বিষয়টা একটু বিস্তারিত বুঝিয়ে বলুন। আপনি বুঝতে পেরেছেন আমার প্রশ্ন? যে আপনার প্রশ্ন স্পষ্ট। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না স্যার, ধন্যবাদ। আপনার প্রশ্ন তো দুটি অংশ। যিনি জাকাত দেবেন, যাকে দিবেন তিনি জাকাতের উপযুক্ত কিনা এই খোঁজ নাই তো যথেষ্ট আপনার বিবেচনা, নাকি আবার তিনি টাকা দিয়ে কী করবেন কি না করবেন সেই খোঁজও নিতে হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি জাকাতের হকদার হয়, জাকাত নেওয়ার মতো উপযুক্ত হয়, ইসলামী শরিয়া জাকাত গ্রহণের জন্য যেই সুনির্দিষ্ট মানদণ্ড দিয়েছে সে মানদণ্ডে সে জাকাতের হকদার, তাহলে তাকে জাকাত দেওয়া জায়েজ। আর আপনি প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, এই খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই সে জাকাত নিয়ে কি করবে, জাকাত নিয়ে কি সে খারাপ কোনো কাজে ব্যবহার করবে না ভালো কাজে ব্যবহার করবে, জাকাত নিয়ে কি ঘর তৈরি করবে, নাকি জাকাত নিয়ে চাউল কিনবে না ডাল কিনবে ইত্যাদি কোনোটাই আপনার জানার প্রয়োজন নেই। তাহলে প্রথম পয়েন্ট আমরা পেয়ে গেছি। দ্বিতীয় একটা পয়েন্ট এখানে আছে, যেটা হয়তো আপনার প্রশ্নের মধ্যে ইঙ্গিত আসেনি কিন্তু এটা খুব দরকার। সেটা হলো এই, দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে, জাকাত দেওয়ার আগে আপনাকে দুটি জিনিস কনফার্ম হতে হবে। একটি হচ্ছে সেই ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে কিনা, একটি হচ্ছে সে নিয়মিত সালাত আদায় করে কিনা। দ্বিতীয়টি হচ্ছে সেই ব্যক্তি মানে প্রকাশ্য কোনো ইসলামে হারাম নিষিদ্ধ কাজে লিপ্ত আছে কিনা। যেমন জানেন যে লোকটা মদখোর, লোকটা জুয়াডি, লোকটা সন্ত্রাসী, কিন্তু সে তার অভাব আছে, আপনি তাকে জাকাত দিতে পারবেন না। কারণ ইসলাম মানে যেহেতু তাকে জাকাত দেওয়ার অর্থই হচ্ছে তাকে আপনি খারাপ কাজে সহযোগিতা করা। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে সীমালঙ্ঘনের কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। সুতরাং এখানে আপনি তাকে কোনোভাবেই সহযোগিতা করতে পারেন না, এখানে সহযোগিতা করতে পারবেন না। এই জন্য আপনাকে দুটি জিনিস কনফার্ম হতে হবে। সেটা হচ্ছে এই, লোকটা নিয়মিত সালাত আদায় করে কিনা। যদি নিয়মিত সালাত ত্যাগ করে থাকে তাকে জাকাত দেওয়া জায়েজ নেই, সেহেতু জাকাতের হকদারের মধ্যে আসবে না, জাকাতের হকদারের মধ্যে আসবে না। দুই নম্বর হচ্ছে, প্রকাশ্য কোনো ইসলামী শরীয়তের গর্হিত কাজ যেগুলো আছে সেগুলোর সাথে যুক্ত আছে আপনি জানেন, তাহলে জাকাত আপনি তাকে দিতে পারবেন না। এই বিষয়গুলো যদি সামনে রাখেন তাহলে আপনার সব কথাই এখানে ক্লিয়ার হয়ে যাবে যে আপনি যাকে জাকাত দিবেন তখন আপনি দেখবেন যে সেই ওই ব্যক্তি যে জাকাত নিয়ে আপনার নিজের মাসলাহাতে খরচ করবে, জাকাত নিয়ে মদ কিনবে না, অথবা জাকাত নিয়ে মানুষ হত্যা করবে না, নিজের বোঝো প্রয়োজন মেটাবে। জি।